This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক দম্পতিকে উৎখাত করে বাড়ি প্রমোটিং এর চেষ্টার অভিযোগ। বাড়ি দিতে রাজি না হওয়ায় নিঃসন্তান দম্পতিকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ প্রমোটিং এবং মারধরের ঘটনায় হাত রয়েছে তৃণমূল নেতার। পুলিশ পুরসভায় অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি দম্পতির। 15H/12 নারকেলডাঙ্গা নর্থ রোডের এই বাড়ির একাংশের দুটি ঘরে স্ত্রীকে নিয়ে থাকেন বছর 61 এক বৃদ্ধ। অভিযোগ নিঃসন্তান এই দম্পতিকে ঘর দুটি ছেড়ে দিতে দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছে এলাকার এক প্রমোটার। তাদের অভিযোগ যে এই বাড়িটি স্থানীয় লোকজন যারা রয়েছেন, স্থানীয় এলাকার কিছু প্রমোটার রয়েছেন, যাদের মধ্যে দেবব্রত সাহা ওরফে দুলাল এবং তার কয়েকজন সঙ্গী মিলেই বাড়িটিকে প্রমোটিং করার চেষ্টা করছে এবং তারা তাদের এই জায়গাটি দিতে রাজি নন বলে একাধিকবার গত কয়েক বছর ধরে একাধিকবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। একবার বলতে চাইছে 5 লাখ টাকা দেবো, তোরা এখান থেকে হেঁটে যা, তারপরে তোদের কিছুই দেবো না, এখান থেকে ভেগে যা। ওকে তো টাকা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, টাকা আমি মেয়রকে দেবো এবং এইখানে তোরা থাকবি কি? তো বেঁচে থাকলে না তোরা থাকবি, এই বাড়িটা তো দিতেই হবে, ছাড়তে হবে, আজ নয় কাল। অভিযোগ বাড়ি দিতে রাজি না হওয়ায় গত 23 এপ্রিল দম্পতিকে রাস্তায় ফেলে মারধর করা হয়। 4 জন মিলে মানে আমাদের ওপরে সেই কি বলবো কিভাবে মেরেছে, যে বেল্টের যে লোহাটা আছে না, ওই বেল্টের লোহাটা দিয়ে পুরো শরীর তুমি হাত দিলে দেখতে পারবে এরকম মোটা মোটা হয়ে রয়েছে আমার শরীরটা, পুরো ফুলে পুরো ক্ষত রক্তাক্ত হয়ে গেছে ওপেন রাস্তায়। গৃহকর্তা কোনোভাবে থানায় খবর দিলে পুলিশ এসে তার স্ত্রীকে উদ্ধার করে। এরপর প্রমোটার চক্রের বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় অভিযোগ জানান ওই দম্পতি। পরবর্তীকালে এই নিঃসন্তান দম্পতি যারা, তারাই ডিসি থেকে শুরু করে লালবাজারের উচ্চপদস্থ কর্তাদের সেই চিঠি তারা পাঠান যে তারা আতঙ্কে রয়েছেন, কারণ এই বাড়ি তারা ছাড়তে চান না। দম্পতির বক্তব্য 30 এপ্রিল অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্তরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। বিরাট আতঙ্কে আছি আমরা, যে কি আতঙ্কে আছি। স্বামী আমার অসুস্থ, প্রথম কথা, এখন মানে বুকে স্টেন বসানো, আমি একে যে কি করে রেখেছি, ডাক্তার যেভাবে বলেছে সেইভাবে খুব কষ্টসৃষ্টের মধ্যেই আমরা চলছি। যার বিরুদ্ধে দম্পতিকে উৎখাত করার অভিযোগ উঠছে সেই দেবব্রত সাহা এলাকার তৃণমূলের ব্লক সভাপতি বলে জানা গিয়েছে। তার সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তৃণমূল কংগ্রেস অন্যায়ের সাথে আপোষ করে না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলে, তাই স্বয়ং মন্ত্রীর বিরুদ্ধেও 6 দিনের মাথায় তৃণমূল কংগ্রেস পদক্ষেপ নেয়। এক্ষেত্রে যে অভিযোগ উঠেছে, অভিযোগের সারবত্তা যদি প্রমাণিত হয়, দলগতভাবে নিশ্চিত করে ব্যবস্থা নেবে। বেআইনি প্রমোটিং নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং কলকাতা পুরসভাকে কড়া কথা শুনিয়েছে আদালত। তার মধ্যে নারকেলডাঙ্গার ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিল। ক্যামেরায় মনোজের সঙ্গে দীক্ষার রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তের বড় খবর, দমদম বিমানবন্দরে আবার লেজার আলোয় ভোগান্তি। ককপিটে লেজার আলোর ঝলকানি, পাইলটের দিক নির্ণয়ে সমস্যা। ট্রাফিক কন্ট্রোলের সাহায্যে কাল রাতে নিরাপদে বিমানের অবতরণ। ইন্ডিগো কর্তৃপক্ষের লিখিত অভিযোগ দায়ের